বেঙ্গল নিউজগ্রাফের পক্ষ থেকে আপনাকে নমস্কার। অভিজিৎ গাঙ্গুলির গাড়ির উপর চড়াও বাবুল সুপ্রিয়, কি বলবেন? বাবুল কি তবে বিজেপি ছেড়ে তৃণমূলের প্রথম সারিতে ব্যাটিং করতে গিয়েছিল? দেখুন, খুব দুর্ভাগ্যজনক। বাবুল সুপ্রিয় কিন্তু গায়ক হিসাবে রাজনীতিতে এসেছিলেন এবং একসময় খুব যুক্তি দিয়ে কথা বলতেন। মানে বাবুল সুপ্রিয়কে যেরকম দেখেছিলাম, তারপর হঠাৎ কি হলো, প্রথম 11তে খেলতে যাবেন, মানে ইস্ট বেঙ্গলে ওনার মনে হয়েছিল উনি বেঞ্চের বাইরে বসে আছেন, উনি ওয়ারি ক্লাবের প্রথম 11 জনে খেলতে যাবেন, তো সে চলে গেলেন। এবার তারপর এখন সেখান থেকে মারপিটে নেমে এসছেন। মানে একটা লোকের এইরকম একটা স্খলন, মানে খুব দুর্ভাগ্যজনক, এইটুকু বলতে পারি। মানে আমার খুব খারাপ লাগছে যে মানে ওর মতো একটা লোক রাস্তায় নেমে, মানে এইসব তো রাস্তার কোনো পলিটিশিয়ান করে, ঠিক আছে, মানে ওর মতো একটা লোক এইভাবে নেমে এসে এই কাজটা করছে। মানে আমি এইটুকুই বলতে পারি, খুব দুর্ভাগ্যজনক। মানে একটা লোকের এতটা নেমে যাওয়া মানে মারা যায় না আর কি, এটুকু বলতে পারি। দিল্লিতে ফের 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি বলবেন? আগামী দিনে 50,000 লোক ধরা পড়বে বাংলাদেশি, আগামী দিনে 50,000 লোক ধরা পড়বে, তারপর 5 লক্ষ লোক ধরা পড়বে বাংলাদেশি। যদি ধরেন আপনি, গায়ের পর গা উজাড় হয়ে যাবে। মানে এত লোক এখানে ঢুকে বসে আছে। সে তো শুধু দিল্লির হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে, আপনি ছত্তিশগড়ে যান, আপনি ঝাড়খণ্ডে যান, উড়িষ্যায় যান, সব জায়গায় ঢুকে বসে আছে। এবং এদের ঢুকিয়েছে পশ্চিমবঙ্গের এই বারাসাত বসিরহাটের সব নেতারা। এরা সব বিভিন্ন রকম মানে ভুল তথ্য দিয়ে, ভুল সার্টিফিকেট দিয়ে এদের সব দেশের মধ্যে ঢুকিয়েছে। এর জন্য এরা দায়ী। একসময় সিপিএম ঢুকাতো এবং অনিল বিশ্বাস সেটার সবচেয়ে বড় মেন্টার ছিল, বুদ্ধবাবুকে দাবড়ে দিয়েছিল। তারপর তৃণমূল সেই সময় প্রতিবাদ করতো। আজকে তৃণমূল দেখেছে এরা আমাদের ভোটার হয়ে গেছে, তৃণমূল ঢোকাচ্ছে আজকের দিনে। খুব দুর্ভাগ্যজনক। আমি বলছি এটা 5 লাখে গিয়ে দাঁড়াবে আগামী দিনে। বাংলায় নাশকতার বিশাল ছক জঙ্গিদের, বাংলা কি তাহলে জঙ্গিরা সেফ জোন হিসাবে ইউজ করছে? অ্যাবসলিউটলি, বহুদিন ধরে। এবং যেদিন আপনি ক্র্যাকডাউন শুরু করবেন, সেদিন এখানে কাশ্মীরের মতো অবস্থা হবে। এখানে অলরেডি আমি আপনাকে বলছি, যেটা শুভেন্দুবাবু কয়েকদিন আগে বলেছিলেন, এই দক্ষিণ 24 পরগনার এই পুরো এলাকাটা, এটা পুরো জঙ্গিদের ডেন হয়ে গেছে। উত্তর 24 পরগনায় আপনার এই বসিরহাট, বাদুড়িয়া, এই জায়গাগুলো এই পুরো একদম একদম মানে ডেন হয়ে গেছে। আমডাঙ্গা তো বহুদিন মানে একেবারে মানে জঙ্গিদের ডেন। এবং হয়ে গেছে অলরেডি, মানে হয়ে যাবে বলে কোনো ব্যাপার নেই। বারবার জমি চাওয়ার পরেও রাজ্য কেন জমি দিচ্ছে না? বিএসএফ এর ঘাড়ে সব দোষ ঠেলে দিচ্ছে। কারণ রাজ্য জানে যে আমাদের মানুষ আমাদের উপর যত খেপে যাচ্ছে, যত আমাদের এগেনস্টে ভোট দেবে, সেই ভোটগুলো কম্পেনসেট করতে বাংলাদেশিদের নিয়ে এসে যদি ভোট দেওয়াতে পারি, তো সেই জন্য ওই জায়গাটা খুলে রেখে দিয়েছে। ওখানে জমি দিচ্ছে না, যাতে যত বাংলাদেশি ভোটের সময় বাংলাদেশিদের এনে ভোট দিয়ে, যদি বারবার দুবার জিতে গেছে আরেকবার যদি জিতে যায়, সেই জন্য জমি দিচ্ছে না। আর কোনো কারণ নেই। মানে নিজের ভোট ব্যাংক তৈরি করা বাংলাদেশ থেকে এনে। এখানে প্রচুর বিএনপির নেতাই যে আপনার ওই শাহজাহান না জাহাঙ্গীর এখানে যে ধরা পড়লো আপনার সন্দেশখালীতে, ও একসময় বিএনপির ছাত্র নেতা ছিল, সে এখানে এসে তৃণমূলের নেতা হয়ে গেছে। এরকম হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। তো এই ভোট ব্যাংক তৈরি করছে এরা। লালবাগ বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর, কি বলবেন? একেবারে এছাড়া আর কোনো অপশন নেই। রাজ্য সরকার তো নিশ্চয়ই তদন্ত করবে না। রাজ্য সরকার তদন্ত করতে তো ক্লিন চিট দিয়ে দেবে। এই ধরনের কাজে একদম এনআইএকেই মানে এনগেজ করা উচিত। এবং শুধু লালবাগ না, এরকম বহু জায়গায় রোজ বোম তৈরি হচ্ছে। এনআইএর মানে পুরো ব্যাপারটা, এর সঙ্গে সিবিআই থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা এজেন্সিকে সঙ্গে নিয়ে এনআইএকে নামতে হবে। একা এনআইএকে নামলে হবে না। অন্য কোথায় কি চলছে, মানে আরো গোয়েন্দা মানে নেটওয়ার্ক আরো স্ট্রং করতে হবে তাদের। এভাবে বোমা বাঁধা হচ্ছে রাজ্যের মধ্যে, মাঝে মধ্যেই খবর পাওয়া যাচ্ছে বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ। প্রশাসন কি কিছুই জানে না? কিছুই হচ্ছে না? কি হচ্ছে এগুলো? কিভাবে হতে পারছে? প্রশাসন দেখুন, এই জিনিসটা গরুর গাড়ির চাকার খটখট শব্দ যেমন গাড়োয়ানের কাছে জীবনের অঙ্গ হয়ে যায়, এই জিনিসটা বাঙালির কাছে জীবনের অঙ্গ হয়ে গেছে। বাঙালি জানে যে এরকম বোমা বাঁধবে। বোমাটা বাঁধা হচ্ছে 2026-এর জন্য, আগামী 26-এ যাতে মানুষকে ভয় দেখিয়ে, যেরকম এর আগে পঞ্চায়েত ভোট লুট করা হলো, পুরসভা ভোট লুট করা হলো, সেরকম যাতে বিধানসভা ভোট লুট করা যায়, তার জন্য বাধা হচ্ছে। মাঝে একটা দুটো এরকম লালবাগে যেরকম মরেছে সেরকম মরবে। এরকম চারদিকে এরকম বোমার, অন্য কোনো কারখানা নেই, একমাত্র বোমার কারখানা এখানে তৈরি হচ্ছে। ওই সেক্টর 5 ছিল ইলেকট্রনিক্স, সেক্টর 6 ওই চামড়ার, সেক্টর 7 তৈরি হবে বোমা তৈরির কারখানা, ওখানেই পেটো তৈরি হবে। ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন তা নিজে আগে করে দেখান, বলছেন হুমায়ুন কবির। কি বলবেন এই নিয়ে? তৃণমূলের মধ্যে কি কোন দল? কোন হুমায়ুন কবির? ওদের দুটো হুমায়ুন কবির আছে, একটা আইপিএস আছে আর একটা মেরুদণ্ডহীন পাগল আছে। নন আইপিএস। ও পাগল, ওর কথার উত্তর দেবো না আমি।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার, সর্ষের মধ্যেই ভূত, গ্রেফতার প্রাক্তন এসআই আব্দুল হাই, কি বলবেন? এরকম একটা তো আমি বলছি গাউজার হয়ে যাবে, মানে ছোটখাটো এসআই টেসআই না, আপ টু ডিএম লেভেল পর্যন্ত আপনারা যদি ধরা শুরু করেন অনেক উপর লেভেল পর্যন্ত আপনি লোক পাবেন। এসআই টেসআই তো ছোটখাটো, এইসব বড় বড় এমএলএ এমপি বহু লোক এর মধ্যে জড়িয়ে আছে। দেখছেন না ভোটের আগে তৃণমূলের নেত্রীরা বলছে যে এই দাদা আছে, এই দাদার অফিসে যান, দাদা এসব করিয়ে দেবে। তো দাদা এমনি এমনি পারে, দাদার সঙ্গে সব বড় বড় মানে এসআই তো ছোটখাটো, অনেক বড় বড় সড় অনেক অফিসার টফিসার জড়িত আছে এর সঙ্গে। শিল্পীদের নিয়ে অভিষেকের মন্তব্যকে নস্যাৎ করলো তৃণমূলের নেতারাই, তাহলে কি মমতা ব্যানার্জির কথাই শেষ কথা, তিনি হাতে রাশ রাখবেন? দেখুন একটা কথা বলি, যখন ক্ষমতায় বামেরা ছিল এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও কিন্তু এই কালচার নেই। আপনি অন্যান্য রাজ্যে, আমি বলছি দিল্লি বলুন, বোম্বে বলুন, ব্যাঙ্গালোর, সেখানে কিন্তু সরকার বিরোধী যারা, তারা কি তাদের কাজ করা কি বন্ধ করে দিয়েছে? একমাত্র আমাদের এইখানে, মানে এখানে দুটো ব্যাপার আছে। পশ্চিমবঙ্গে যাদের আপনারা শিল্পী দেখেন তাদের একটা বড় অংশ বহুদিন ধরে কেন্দ্র সরকার থেকে টাকা পেয়ে তারা কিন্তু এখানে যাত্রা নাটক থিয়েটার করে। এই কালচারটাও আবার সারা ভারতবর্ষে সব জায়গায় নেই। নাটক করছো, ভালো নাটক করে, তোমার নাটক লোকে এসে দেখবে, তোমার কেন্দ্র থেকে তোমার বিক্রি নিতে হবে কেন? এখানে একজন নাট্য ব্যক্তিত্ব আসে যে এক সময় কেমিস্ট্রি টিচার ছিল, শ্যামনগর না ইচ্ছাপুর কোথায়, সে ওই ছেড়ে চলে এলো নাটক করতে। তো আমি দেখলাম যে আরে কি ব্যাপার, এই লোকটা নাটক কেউ দেখে না, তাহলে ওই চাকরি ছেড়ে কি করে এলো এখানে? পরে বুঝলাম কেন্দ্র সরকার থেকে এরা সব টাকা পয়সা পায়। তো টাকা পয়সা, প্রথমত যারা শিল্পী তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের কিন্তু এই জায়গাটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে যে আমরা মানে ইয়ে থেকে করব, আমরা এখানে রাজ্য সরকারের বা এদের মানে অনুগ্রহে কাজ করব, বেরিয়ে আসতে হবে। শিল্পীদের জন্য বহু রাস্তা আছে। শিল্পীরা আজকে সারা পৃথিবীতে বাঙালি ছড়িয়ে আছে, তাদের সেখানে তাদের কন্ট্যাক্ট করতে হবে, তাদের সেখানে তাদের মার্কেট ধরতে হবে। সেখানে আজকে ওটিটি প্ল্যাটফর্ম এসছে, তারা যে কোনো জায়গায় শ্যুট করতে পারে। তারা হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গান বোম্বেতে গাইতেন, মান্নাদের বাংলা গান বোম্বেতে গাইতেন। ফলে এই না যে এইখানে কাজ না করলে তার কাজ বন্ধ হয়ে যাবে। ফলে শিল্পীদেরও মনে রাখতে হবে যে আমার মাথা নিচু করার কিছু নেই। আর যারা ক্ষমতায় আছে তারা তো গার্জিয়ান, তারা কেন এই ধরনের, আসলে এই কমিউনিস্ট শাসনের ফলে এরা কংগ্রেস থেকে এসছে, কিন্তু এদের মেন্টালিটি ওই কমিউনিস্টদের মতো মেন্টালিটি হয়ে গেছে। এবং সেই জন্য এরা মনে করছে যে যে গান গাইছে, নাচছে সবাইকে। বিধান রায় কি বাধা দিয়েছিলেন নিয়েকে, মৃণাল সেনকে? না, বিধান রায় বাধা দিয়েছিলেন ঋত্বিক ঘটককে। ঋত্বিক ঘটককে কি প্রফুল্ল সেন বাধা দিয়েছে? আমাদের সেই যুগ ফিরিয়ে আনতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা ধীরে 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 চীন বা নর্থ কোরিয়ার মতো একটা জায়গায় যাচ্ছি। মানে খুব নিন্দাজনক। এই পুরো বিতর্কে আমি ঢুকছি না, মানে এই সব ছোটোখাটো লোকের বিতর্কে আমি, এই কোথাকার ব্রাত্য বসু আর এই আপনার কুণাল বোস, এই বিতর্কে আমি ঢুকছি না। কিন্তু চিফ মিনিস্টারকে ভাবতে হবে যে তার লেগাসিকে লোকে কেমন মনে রাখবে। তার লেগাসি, তাকে মানুষ প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন বা বিধান রায়ের সঙ্গে তুলনা করবে, নাকি তাকে মানুষ এই জ্যোতিবাবু বা এদের মতো মানে নিকৃষ্ট মানুষ তাদের সঙ্গে তুলনা করবে? তো যদি তার মনে হয় যে সে কমিউনিস্টদের সঙ্গে তার নাম রাখা দরকার, তাহলে সে কমিউনিস্টদের মতো বিহেভ করবে। এর বেশি আমার কিছু বলার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।